আমরা প্রতিদিন যে পোশাকগুলো পরি তার ভেতরে কিন্তু একটা দারুণ প্রযুক্তি লুকিয়ে আছে। এটা কোনো সাধারণ সেলাই নয়, বরং এক উন্নত প্রযুক্তি যা ফ্যাশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত সবকিছুকেই বদলে দিচ্ছে। তো চলুন আজ আমরা ওয়ার্প নিটিংয়ের সেই রহস্যময় দুনিয়ায় একটু ঢু মেরে আসি। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলো এই দারুণ প্রযুক্তিটাকে বুঝতে আমাদের সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, নিটিং বা বোনার কথা শুনলে আমাদের মাথায় কি আসে? সাধারণত হাতে বোনা সোয়েটারের ছবি, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক অতটা সহজ না। আসুন এর দুটো প্রধান ভাগ কি কি সেটা আগে জেনে নেই। ওই যে বলছিলাম, নিটিং শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে হাতে বোনা সোয়েটারের ছবি। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বা শিল্পক্ষেত্রে এর মানে কিন্তু আরও অনেক বড়, আরও অনেক ব্যাপক। তাহলে এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? ওয়েফট নিটিংকে মানে অনেকটা হাতে বোনা সোয়েটারের মতো ভাবা যায়, যেখানে একটাই সুতো আড়াআড়িভাবে চলে আর পুরো কাপড়টা তৈরি করে। কিন্তু ওয়ার্প নিটিং ওটা একদম অন্য জিনিস। এখানে হাজার হাজার সুতো একসাথে লম্বালম্বিভাবে চলে, আর এটাই একে অবিশ্বাস্য গতি আর মজবুত গঠন দেয়। চলুন এবার একটু কাছ থেকে দেখি এই কাপড়ের বিশেষত্বের পেছনে ঠিক কি কৌশল কাজ করে। যে কোনো বোনা কাপড়ের দুটো মূল ভিত্তি থাকে, একটা হলো ওয়েলস আর অন্যটা কোর্স। সহজ করে বললে ওয়েলস হচ্ছে কাপড়ের লম্বা বা খাড়া কলমগুলো, আর কোর্স হলো আড়াআড়ি শাড়ি। ওয়ার্প নিটিং এই দুটোকে ব্যবহার করে, তবে একদম অন্যভাবে, আর এটাই একে এতটা স্পেশাল করে তোলে। প্রসেসটা কিন্তু আসলেই অসাধারণ। ভাবুন, প্রত্যেকটা সূচের জন্য আলাদা আলাদা সুতো থাকে। তারপর গাইড বারগুলো সেই সুতোগুলোকে একটা জিগজ্যাগ প্যাটার্নে নাড়াচাড়া করে, আর তারপর নিডলগুলো এক ঝটকায় সবগুলো সুতো টেনে নিয়ে একবারে পুরো একটা শাড়ি বুনে ফেলে। এই যে সবাই মিলে একসাথে কাজ করা, মানে এই প্যারালাল প্রসেস, এটাই একে অবিশ্বাস্য রকমের দ্রুত করে তোলে। আর ফলাফলটা কি? এই যে একটা দারুণ স্থিতিশীল আর মজবুত কাপড়। এই যে দেখুন, এখানে জিগজ্যাগ প্যাটার্নটা কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এটাই কিন্তু ওয়ার্প নিটিংয়ের সিগনেচার স্টাইল। এতক্ষণ তো আমরা কাপড়ের গঠন দেখলাম। চলুন এবার একটু জুম আউট করে দেখি। এই অসাধারণ কাপড়টা যে বিশাল আর নিখুঁত সব যন্ত্রপাতিতে তৈরি হয়, সেগুলো কেমন দেখতে? না, এটা কোনো সাধারণ হাতের কাজের কারখানা নয়। এটা একটা হাইটেক ফ্যাক্টরি, যেখানে হাজার হাজার সুতো একসাথে একটা নিখুঁত ছন্দে কাজ করে চলেছে। এর স্পিডটা একবার কল্পনা করুন তো। এই মেশিনগুলো প্রতি মিনিটে মানে মাত্র ৬০ সেকেন্ডে প্রায় ২,০০০টা শাড়ি বুনে ফেলতে পারে। সুতো থেকে কাপড় তৈরির এর চেয়ে দ্রুত উপায় আর খুব কমই আছে। শুধু গতিই নয়, এর জটিলতাও কিন্তু কম কিছু না। মেশিনের ডিজাইনের উপর নির্ভর করে একটা মাত্র পোশাক বানাতে প্রায় ৫,০০০ বা তারও বেশি আলাদা আলাদা সুতোর প্রয়োজন হতে পারে। ভাবা যায়? কিন্তু এত বড় আর জটিল একটা মেশিন সেট করা তো আর চারটিখানি কথা নয়, তাই না? অপারেটরদের ঘণ্টার পর ঘণ্টা ধরে অসম্ভব ধৈর্য আর দক্ষতা দিয়ে প্রত্যেকটা সুতো হাতে করে মেশিনে লাগাতে হয়। তো এত সব জটিলতা আর প্রযুক্তির পর ফলাফলটা কি? চলুন এবার দেখি এই প্রসেসটা আসলে কতটা বৈচিত্র্যময় একটা জগৎ তৈরি করেছে। পোশাকের জগতের ব্যবহার দেখলে অবাক হতে হয়। একদিকে যেমন এটা দিয়ে একদম পাতলা নরম লেস তৈরি হচ্ছে, তেমনি আবার অন্যদিকে হাই পারফরম্যান্স স্পোর্টসওয়্যারের জন্য মজবুত আর শ্বাস-প্রশ্বাসযোগ্য নেটও তৈরি হচ্ছে। শুধু পোশাকই নয়, এর ব্যবহার কিন্তু প্যাকেজিংয়েও আছে। ফলমূল রাখার জন্য যে হালকা অথচ মজবুত নেট আমরা দেখি, সেখান থেকে শুরু করে ভারী ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহারের জন্য টেকসই জাল, সবই এটা দিয়ে বানানো হয়। আর এই প্রযুক্তির দৌড় কিন্তু এখানেই শেষ না। গাড়ির সিটের ভেতরে যে 3D স্পেসের ফ্যাব্রিক থাকে, যা আমাদের আরাম দেয়, সেটাও এটা দিয়ে তৈরি। এমনকি কার্বন ফাইবার বা গ্লাস ফাইবারের মতো হাইটেক উপকরণকে আরও শক্তিশালী করার জন্য এর ব্যবহার হয়। তাহলে প্রশ্ন হল, এত সব জটিলতার দরকারটা কি? কেন এই পদ্ধতি এত গুরুত্বপূর্ণ? চলুন এর মূল সুবিধাগুলো এক ঝলকে দেখে নিই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো, এই পদ্ধতিতে যে কাপড় তৈরি হয় সেগুলো খুব স্থিতিশীল বা স্টেবল হয়, খুব দ্রুত তৈরি করা যায়, আর এর ব্যবহারও অসম্ভব রকম, মানে খুবই ভার্সেটাইল। আর এই যে স্থিতিশীলতা, মানে সহজে এর সুতো খুলে যায় না বা ছিঁড়ে যায় না, এই বিশেষ গুণটাই ওয়ার্প নিটিংকে আজকের টেক্সটাইল দুনিয়ার একটা সাইলেন্ট হিরো বানিয়ে তুলেছে। তাহলে এরপর যখন কোনো স্পোর্টসওয়্যার পরা হবে বা গাড়ির সিটে বসা হবে, তখন একবার ভাবা যেতেই পারে, আমাদের চারপাশের কত কিছুই না এই অদৃশ্য প্রযুক্তিটা একসাথে ধরে রেখেছে। আমাদের প্রতিদিনের জীবনের এর অবদানটা হয়তো আমরা যতটা ভাবি, তার চেয়ে অনেক অনেক বেশি।